কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারইয়ামকে ডেকে বলল, ও মারইয়াম, কি ব্যাপার বুঝলাম না, তোমার কক্ষের ভিতরে বেমৌসুমি ফল, তোমার রুমের ভিতরে আনসিজনাল ফলগুলো দেখা যায়, তোমার রুম তো তালা লাগানো ছিল, ক্লোজ ছিল, এরপরে তোমার রুমের ভিতরে এত সুন্দর সুন্দর টাটকা ফলগুলো কোত্থেকে আসলো আমাকে বলো। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খালুজানকে বলে, খালুজান শুনেন, নবী যাকারিয়া শুনেন, قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকারিয়া নবীকে ডেকে বলে, ও যাকারিয়া নবী শুনেন, আমার কক্ষের ভিতরে, আমার রুমের ভিতরে আনসিজনাল ফল যেগুলো দেখতে পাচ্ছেন, বেমৌসুমী যে ফলগুলো আপনি দেখতে পাচ্ছেন, এটা পৃথিবীর কোনো মানুষ আমাকে দেয় নাই, কোনো রাজা বাচ্চা আমাকে দেয় নাই, প্যালেস্টাইনের আশেপাশে কোনো মানুষ আমাকে দেয় নাই, মসজিদে আকসার আশেপাশের কোনো বাসা বাড়ির থেকে আমাকে এই ফলগুলো দেওয়া হয় নাই, বরং একজন আছেন যিনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জান্নাতের আনসিজনাল টাটকা পিওর ফলগুলো আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও যাকারিয়া নবী শুনেন, এই ফলগুলো দুনিয়ার কোনো ফল নয়, এই ফলগুলো আমার আপনার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আনসিজনাল ফলগুলো টাটকা পিওর সুন্দর সুন্দর বাহারি রকমের ফল দিয়ে আল্লাহ আমাকে এখানে লালিত পালিত করেছেন। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জীবনের লক্ষ্য বস্তু ঠিক করে দিয়েছেন। মানুষের জীবনটাকে সে কিভাবে পরিচালনা করবে, মানব শরীর তার কিভাবে সে রূপ কাঠামো ঠিক করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা গ্রন্থ দিয়ে দিয়েছেন। তার লাইফটাকে কিভাবে সাজাবে, তার পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পর্যায়ের জীবন, সে প্রত্যেকটা সেক্টরে সে কিভাবে তার জীবনটাকে পরিচালনা করবে, সাজাবে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দিয়েছেন, যাতে করে মানুষ এই কোরআনুল কারীম দিয়ে তার জীবনটাকে চেঞ্জ করে, পরিবর্তন করে। আমাদেরও পরিবর্তন আনতে হবে, আমাদেরও পরিবর্তন হতে হবে। তবে যে কোনো জিনিস দিয়ে আমাদের পরিবর্তন আনা যাবে না। আমাদের পরিবর্তন যদি আনতে হয় তাহলে একটা মাত্র গ্রন্থ, যে গ্রন্থ ছাড়া বিকল্প কোনো পথ নেই, বিকল্প কোনো পদ্ধতি নেই, সেই গ্রন্থটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। উই হ্যাভ টু চেঞ্জ বাই দ্য হোলি কোরআন। আমাদের চেঞ্জ হতে হবে কোরআনের মাধ্যমে, আমাদের জীবনের লাইফটাকে চেঞ্জ করতে হবে। যারা চেঞ্জ করতে পেরেছে, যারা নিজের জীবনটাকে সুন্দর করে সাজাতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের অধিবাসী করে দিয়েছেন, জান্নাত দিয়ে দিয়েছেন। পরে সুবহানাল্লাহ। যারা তাদের জীবনটাকে সুন্দর করে সাজাতে পেরেছে, তারা ওই কবরের মাটির নিচে শুয়েও তারা জান্নাতের সুবাস পায়। পড়েন আল্লাহু আকবার। জান্নাতের আভাস, জান্নাতের সুবাতাস তারা পেতে থাকে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন
দুই শ্রেণীর মানুষ সৃষ্টি করেছেন, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে নারী। পুরুষ এবং নারী এদের মডেল কারা হবে, এরা কাদেরকে ফলো করবে, কাদেরকে ফলো করলে এরা তাদের লক্ষ্য চূড়ায় পৌঁছাতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই অবকাঠামো ঠিক করে দিয়েছেন। পুরুষদের জন্য আমাদের সামনে মডেল হচ্ছে হযরতে আবু বকর, আমাদের সামনে মডেল হচ্ছে হযরতে ওমর, আমাদের সামনে মডেল হচ্ছে হযরতে উসমান ইবনে আফফান, আমাদের সামনে মডেল হচ্ছে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। ঠিক একই ভাবে নারীদের জন্য মডেল রয়েছে, যে তারা কাদেরকে ফলো করবে, তার জীবনটাকে সে কিভাবে পরিচালনা করবে, কাদেরকে সে ফলো করবে, এটারও দিক নির্দেশনা ইসলাম দিয়ে দিয়েছেন। বলে তুমি তোমার লাইফটাকে সুন্দর করে সাজাতে চাও, তাহলে 1400 বছর পূর্বে যে সকল নারীরা চলে গিয়েছেন, উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার লাইফ জীবনটা তোমরা দেখো, লাইফ স্টাইলটা ফলো করো, তুমি তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সব ক্ষেত্রে খাদিজার ভিতরে সেই অবকাঠামো তুমি দেখতে পাবে। তুমি তোমার লাইফটাকে যদি পরিবর্তন করতে চাও, তাহলে তাকিয়ে দেখো হযরতে মারিয়াম বিনতে ইমরান, তার লাইফটাকে তাকিয়ে দেখো, তার লাইফ স্টাইলটা কেমন ছিল, সে কিভাবে তার লাইফটাকে সুন্দর করে সাজাতে পেরেছিল। তুমি তোমার লাইফটাকে চেঞ্জ করতে চাও, তাকাও হযরতে ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার জীবনটাকে সাজিয়েছিল, তুমি ফলো করো। তুমি তোমার লাইফটাকে চেঞ্জ করতে চাও, তাকাও ফেরাউনের স্ত্রী আসিয়ার দিকে তাকাও, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহার দিকে তাকাও, তবে তুমি তোমার লাইফের গন্তব্যস্থল ঠিক করতে পারবে, তুমি তোমার লাইফটাকে সুন্দর করে সাজাতে পারবে। আর তুমি যদি তোমার লাইফটাকে সুন্দর করে সাজাতে গোছাতে পারো, তোমার মৃত্যু হতে দেরি, তোমার কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন স্টাইলটাকে চেঞ্জ করার জন্য রব্বুল আলামিন পৃথিবীতে বহু নারীদেরকে সৃষ্টি করেছেন, যাদেরকে যদি ফলো করা হয়, যাদেরকে যদি অনুসরণ করা হয়, তাহলে দেখা যাবে ওই নারীগুলো খাদিজার মতো কবরের ভিতরে জান্নাতের বাগান সে পরিণত হবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীতে 4 জন নারী ছিল যারা শ্রেষ্ঠ নারী, যাদের মর্তবা অনেক বেশি ছিল। পৃথিবীর মধ্যে এই 4 জন নারী হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট মানের, সবচেয়ে পবিত্র নারী। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, খায়রুন নিসাইল আলামিন আরবাউন, মারইয়াম বিনতে ইমরান, খাদিজাতু বিনতে খুয়াইলিদ, ফাতিমাতু বিনতু মুহাম্মদ, ওয়া আসিয়াতু ইমরাতু ফিরআউন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই নারী, তুমি যদি তোমার জীবনটাকে চেঞ্জ করতে চাও, তুমি যদি তোমার লাইফটাকে সুন্দর করে সাজাতে চাও, তাহলে তাকিয়ে দেখো হযরতে মারিয়াম বিনতে ইমরানের জীবনটাকে। তুমি তোমার লাইফটাকে সুন্দর করে সাজাতে চাও, তাহলে তাকিয়ে দেখো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার দিকে। তুমি যদি তোমার লাইফটাকে সুন্দর করে সাজাতে চাও, তাকিয়ে দেখো ফাতিমা বিনতে মুহাম্মাদের দিকে। তুমি যদি তোমার জীবনটাকে সুন্দর করে সাজাতে চাও, তাকিয়ে দেখো আসিয়ার দিকে। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মারইয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মারইয়াম কেমন নারী ছিল? হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন নারী ছিল দেখো। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নামে কোরআনের ভিতরে সূরা নাযিল হয়েছে।
হযরতে মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মারিয়ামের পরিবারের নামে সূরা আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে গুণান্বিত করেছেন হযরতে মারিয়াম বিনতে ইমরান। একটা বার তাকিয়ে দেখেন হযরতে মারিয়াম বিনতে ইমরানের মার দিকে, যেই নারীর একটা বাক্য ইতিহাস পরিবর্তন করে দিয়েছিল। হযরতে মারিয়ামের মা এমন একটা বাক্য বলেছিল যে বাক্যটা ইতিহাস হয়ে গিয়েছে। কি বাক্য তিনি বলেছিলেন? রব্বুল আলামিন তার ওই বাক্যটা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা সূরাত আলে ইমরানের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। حضرت عمران عليহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলে, আল্লাহ, আমার গর্ভে যে সন্তান, আমি সেই সন্তানটা তোমার জন্য উৎসর্গ করে দিলাম। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করার বিষয়, হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত হান্না বিনতে ফাকুস রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার গর্ভে যে সন্তানটি আছে ওই সন্তানটি আমি তোমার জন্য উৎসর্গ করে দিলাম। এবার হান্না বিনতে ফাকুস জানে না তার গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে। সে জানে না তার সন্তান জীবিত না মৃত। হান্না বিনতে ফাকুস জানে না তার সন্তানটা বেঁচে থাকবে না মৃত্যুবরণ করবে, ইতিহাস করবে না ইতিহাস হবে, জানে না। কিন্তু সে একটা বাক্য বলল, আল্লাহ, আমার সন্তান, আমার গর্ভে যেই সন্তান, ওই সন্তানটা তোমার জন্য আমি উৎসর্গ করে দিলাম। পড়েন আল্লাহু আকবার। হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রব্বুল আলামিনের কাছে যখন দোয়া করলেন, তার দোয়ার প্রতিফলন ঘটে গেল। এবার যখন সে তার সন্তান প্রসব করলো, فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم الله أكبر। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সে যখন সন্তান প্রসব করল, فلما وضعت قالت رب إني وضعتها أنثى। হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত হান্না বিনতে ফাকুস যখন সন্তান প্রসব করলেন, তিনি দেখতে পেলেন তার গর্ভের সন্তানটা পুত্র সন্তান নয়, বরং কন্যা সন্তান। হযরত হান্না বিনতে ফাকুস কাই মনোবক্কে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি মনে মনে আমি মান্নত করেছিলাম, উৎসর্গ করেছিলাম, আল্লাহ, আমার গর্ভের সন্তানটা তোমার জন্য আমি অক্ষ করে দিব, তোমার জন্য আমি ছেড়ে দেব। ওগো আল্লাহ, দেখলাম আমার গর্ভের সন্তান কন্যা সন্তান হয়েছে, আমি উৎসর্গ করেছিলাম, আল্লাহ, আমার গর্ভের সন্তান যদি পুত্র হয়, আমি মসজিদে আকসার খাদিম হিসেবে আমার পুত্র সন্তানটাকে দিয়ে দেব। কিন্তু আমি দেখলাম যে আমার গর্ভে যে সন্তান, ওই সন্তানটা পুত্র নয়, বরং কন্যা সন্তান। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর দিকে লক্ষ্য করে বলল,
ও ইমরানের স্ত্রী শোনো, তুমি কন্যা সন্তান প্রসব করেছো বলে তোমার ভিতরে একটু মলিনতার ছাপ দেখা যায়। ও ইমরানের স্ত্রী, তুমি যে কন্যা সন্তানটা প্রসব করেছো এটা সাধারণ কোনো কন্যা সন্তান না, এটা হচ্ছে এক অসাধারণ কন্যা সন্তান। তুমি যেটাকে সাধারণ মনে করছো এটা সাধারণ না, বরং এটা হচ্ছে অসাধারণ একজন কন্যা সন্তান হবে। তুমি যেই কন্যা সন্তানকে তুমি দুর্বল মনে করেছো, না না না, এ দুর্বল নয়, বরং এ ইতিহাস গঠন করবে। পড়েন সুবহানাল্লাহ। হযরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলল, ও ইমরানের স্ত্রী শোনো, তুমি তোমার কন্যা সন্তানকে তুমি সাধারণ মনে করেছো, না না না, এ সাধারণ হবে না, বরং এ হবে মারিয়াম, এ হবে ইতিহাস। এই কন্যা সন্তান হবে উম্মতের অহংকার, এই কন্যা সন্তান হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্বাচিত তোমার কন্যা সন্তান। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইমরানের স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য রব্বুল আলামিনের কোরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, এটা কোনো সাধারণ নারী নয়, বরং এটা হচ্ছে অসাধারণ এক নারী। সুবহানাল্লাহ, এ হবে এক অসাধারণ নারী। তুমি যেটাকে দুর্বল মনে করেছো, সাধারণ মনে করেছো, না, এটা হবে অসাধারণ এক নারী। এই কন্যা সন্তান হবে মারিয়াম, এই কন্যা সন্তান হবে উম্মতের অহংকার, এই কন্যা সন্তান হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য স্পেশাল একটা গিফট। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছে। কি নিয়ত করেছিল? সে রব্বুল আলামিনের কাছে বলেছিল, আল্লাহ, আমার গর্ভের সন্তান যেটা হবে আমি সেটা তোমার জন্য উৎসর্গ করে দিলাম। সে এখানে বলে নাই আল্লাহ আমাকে পুত্র সন্তান দেন, কন্যা সন্তান দেন, বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছেন, আল্লাহ, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। হযরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রবকে ডেকে বললেন, আল্লাহ, আমি কন্যা সন্তান প্রসব করেছি, এর জন্য আমার কোনো দুঃখ নাই গো আল্লাহ, তবে তুমি আমার এই কন্যা সন্তানটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ, আপনি আমাকে যে সন্তান দিয়েছেন ওই সন্তানটাকে আপনি কবুল করে নেন। সন্তান কন্যা হবে না পুত্র হবে এটা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না, একজনই শুধু বলতে পারবে, একজনই শুধু জানে। গলার আওয়াজটাকে বড় করে বলতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, সবকিছু শুনেন, সবকিছু বোঝেন। এবার যখন হযরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যখন সন্তান প্রসব করলেন, তার নাম রাখা হলো মারিয়াম। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। মুহতারাম হাজিরিন, এভাবে ধীরে ধীরে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধীরে ধীরে বড় হতে লাগলেন, আর তাকে মসজিদে আকসার খাদেম হিসেবে দিয়ে দেওয়া হলো। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্যালেস্টাইনের মসজিদে আকসার খাদেম হিসেবে দিয়ে দিল। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসার মিহরাবের ভিতরে একটা কক্ষের ভিতরে তিনি
আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন। তিনি একা একই সেখানে ছিলেন আর রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন। এভাবে যখন দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, তার খালু নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে দিয়ে দেওয়া হলো। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কক্ষে প্রবেশ করলো। খালু ভাগিনার রুমে প্রবেশ করছে। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও তিনি বড় হন নাই, বড় হচ্ছেন। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কক্ষে যখন প্রবেশ করলো, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তার ওই রুমের ভিতরে বেমৌসুমি ফল, আনসিজনাল ফল গুলো তার রুমের ভিতরে দেখা যায়। টাটকা টাটকা ফল ফুল তার রুমের সামনে এরকম ভাবে সাজানো গোছানো রয়েছে। লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب পড়েন আল্লাহু আকবার। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কক্ষে প্রবেশ করলেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারইয়ামকে ডেকে বলল, ও মারইয়াম, কি ব্যাপার বুঝলাম না, তোমার কক্ষের ভিতরে বেমৌসুমি ফল, তোমার রুমের ভিতরে আনসিজনাল ফলগুলো দেখা যায়, তোমার রুম তো তালা লাগানো ছিল, ক্লোজ ছিল, এরপরে তোমার রুমের ভিতরে এত সুন্দর সুন্দর টাটকা ফলগুলো কোত্থেকে আসলো আমাকে বলো। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খালুজানকে বলে, খালুজান শুনেন, নবী জাকারিয়া শুনেন। قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাকারিয়া নবীকে ডেকে বলে, ও জাকারিয়া নবী শুনেন, আমার কক্ষের ভিতরে, আমার রুমের ভিতরে আনসিজনাল ফল যেগুলো দেখতে পাচ্ছেন, বেমৌসুমী যে ফলগুলো আপনি দেখতে পাচ্ছেন, এটা পৃথিবীর কোনো মানুষ আমাকে দেয় নাই, কোনো রাজা বাচ্চা আমাকে দেয় নাই, প্যালেস্টাইনের আশেপাশের কোনো মানুষ আমাকে দেয় নাই, মসজিদে আকসার আশেপাশের কোনো বাসা বাড়ির থেকে আমাকে এই ফলগুলো দেওয়া হয় নাই, বরং একজন আছেন যিনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জান্নাতের আনসিজনাল টাটকা পিওর ফলগুলো আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও জাকারিয়া নবী শুনেন, এই ফলগুলো দুনিয়ার কোনো ফল নয়, এই ফলগুলো আমার আপনার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আনসিজনাল ফলগুলো টাটকা পিওর সুন্দর সুন্দর বাহারি রকমের ফল দিয়ে আল্লাহ আমাকে এখানে লালিত পালিত করেছেন। পড়েন সুবহানাল্লাহ। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। তো
তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহিনা শুধু তোমারি গুণগান, বোঝেও বোঝে না তব সাদ, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারে মহিমা গাওয়া শেষ হবে নাহি, জনম জনম যদি গাহি তোমারে মহিমা গাওয়া শেষ হবে নাহি, ভরেও ভরে না যেন, ভরেও ভরে না যেন সাহারাই প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহেনা শুধু তোমারি গুণগান, বোঝেও বোঝে না তব সাদ, তুমি রহমান, তুমি মেহেরবান। পড়েন আল্লাহু আকবার। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফলগুলো তাকে পাঠিয়ে দিয়েছেন, আর হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতের ফল ফলট খেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মগ্ন থাকতেন। পড়েন সুবহানাল্লাহ। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে ধীরে ধীরে বড় হতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মারইয়ামের মাধ্যমে নতুন এক ইতিহাস করবেন, এই জন্য এত রঙ্গলীলা। রব্বুল আলামিন তার মাধ্যমে নতুন এক ইতিহাস গঠন করবেন, এই জন্য রব্বুল আলামিন তার মাধ্যমে এমন অবস্থা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারইয়ামের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। الله رب العالمين হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিবৃত্তান্ত আলোচনা করছেন সূরাতুল মারইয়ামের মধ্যে। কি এক মহিয়সী নারী ছিলেন, কি এক পুত পবিত্র নারী ছিলেন হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইতিহাসের এক অনবদ্য একজন গ্রন্থ হিসেবে রচিত হয়েছেন। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্বাচিত করে দিয়েছেন। পুত পবিত্র একজন নারী ছিলেন, মহিয়সী নারী ছিলেন। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিবারের লোকজন থেকে তিনি দূরে সরে পূর্ব দিকে একটি স্থানে নিয়ে আশ্রয় গ্রহণ করলেন। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, আর তাদের থেকে তিনি পর্দা করতে শুরু করলেন, তাদের আড়াল হওয়ার জন্য তিনি পর্দা করতে লাগলেন।
فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি তার কাছে আমার পক্ষ থেকে রূহ প্রেরণ করলাম, আর সেই রূহটা পূর্ণ মানব আকৃতিতে হযরতে মারিয়ামের সামনে উপস্থিত হলো, আত্মপ্রকাশ করলো। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থিত হয়ে গেল মানব আকৃতিতে। এবার হযরতে মারিয়াম বললেন, قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا পড়েন আল্লাহু আকবার। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন একাকিত্ব ছিলেন, নিরিবিলিতে ছিলেন, ওই সময় হযরত মারিয়াম হঠাৎ করে দেখতে পেলেন একজন মানব আকৃতির একজন মানুষকে দেখা যায়। তখন হযরত মারিয়াম তার জবান দিয়ে উচ্চারণ করলেন কি, قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا আমি তোমার থেকে দয়াময়ের আশ্রয় প্রার্থনা করছি। আশ্চর্য ব্যাপার, তুমি কেন আমার রুমের সামনে, তুমি কেন আমার পার্সোনাল রুমের মধ্যে তুমি চলে আসলে বিনা অনুমতিতে? হযরতে মারিয়াম জানতেন না এই মানুষটা অসাধারণ একজন মানুষ, দুনিয়ার কোনো মানুষ নয়, বরং আল্লাহর পক্ষ থেকে পাঠানো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে উপস্থিত হয়ে গিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এবার হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك হযরতে মারিয়াম বললেন, আমি তোমার থেকে দয়াময়ের আশ্রয় প্রার্থনা করছি, তুমি কেন আমার কাছে আসছো? তখন ওই মানব আকৃতির মানুষটা জিবরাইল বললেন, قال إنما أنا رسول ربك আমি সাধারণ মানুষ নই, বরং আল্লাহর পক্ষ থেকে পাঠানো হচ্ছে আমি একজন জিবরাইল। বলেন ফেরেশতা, বলেন সুবহানাল্লাহ। قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا মারিয়াম বললেন, ও জিবরাইল, এই অসময়ে তুমি কেন আমার পার্সোনাল রুমে তুমি চলে আসছো? কি মেসেজ নিয়ে এসেছো, কেন এসেছো আমার কাছে বলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামকে ডেকে বলল, ও মারিয়াম, শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন তোমার গর্ভে থেকে একজন সন্তান পৃথিবীতে আসবে। لأهب لك غلاما زكيا قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে ডেকে বলল, ও জিবরাইল, শোনো, আমার গর্ভে কেমনে সন্তান হবে? পৃথিবীর কোন পুরুষ আমাকে টাচ করে নাই, পৃথিবীর কোন যুবক আমাকে স্পর্শ করে দেখে নাই, আমি কোন দুশ্চরিত্র নারী নই, আমি কোন ব্যভিচারিণী নারী নই, তাহলে কেমনে আমার থেকে সন্তান পৃথিবীতে আসবে? জিবরাইল বলো। قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا ও জিবরাইল বলো, কেমনে আমার থেকে সন্তান পৃথিবীতে আসবে? আমাকে কোনো পুরুষ টাচ করে নাই, আমি কারোর সাথে রুম ডেট করি নাই, তাহলে আমার থেকে কেমনে সন্তান আসবে?
হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, قال كذلك قال ربك هو علي هين। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মারিয়াম, আপনি টেনশন করবেন না, আপনার ভিতর থেকে আপনার গর্ভে অটোমেটিক্যাল ভাবে সন্তান চলে আসবে। বলে এটা কেমনে সম্ভব? বলে আল্লাহ চেয়েছেন তো সম্ভব। পৃথিবীর সমস্ত মানুষের কাছে অসম্ভব হতে পারে, পৃথিবীর সমস্ত মানুষের কাছে কিছু কিছু বিষয় অসম্ভব হতে পারে, অনেক বিষয় তো অসম্ভব, তবে একজনের কাছে পৃথিবীর কোনো জিনিস অসম্ভব নয়। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, জিবরাইলকে বললেন, ও জিবরাইল, এটা কেমনে সম্ভব? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা কোনো অসম্ভব কিছু না, এটা সম্ভব। قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা কিভাবে সম্ভব? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা সম্ভব, আল্লাহ চেয়েছেন তো সম্ভব, আল্লাহ যদি না চান তাহলে কোনো জিনিস অসম্ভব নয়। পৃথিবীর সমস্ত মানুষের কাছে অসম্ভব হতে পারে, পৃথিবীর সমস্ত মানুষের কাছে অসম্ভব হতে পারে, কিন্তু একজনের কাছে সবকিছু সম্ভব। একজনের কাছে পৃথিবীর সবকিছু অসম্ভবকে সম্ভব করতে পারে। গলার আওয়াজটাকে বড় করে বলতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবকিছু সম্ভব। إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলবেন হয়ে যাও, সাথে সাথে সেই জিনিসটা হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু চান, আল্লাহ যেটা চান সেটা হয়ে যায়। মানুষ যেটা চায় সেটা হয় না, মানুষের চাওয়া পরিপূর্ণ হয় না, কিন্তু আল্লাহ যেটা চান সেটা মুহূর্তের মধ্যে হয়ে যায়। পড়েন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেটা সিদ্ধান্ত নেন এটা হবে তো এটা হয়ে যাবে। আল্লাহ যদি বলেন যে এটা হবে না, তো কোশ্চিন কালেও এটা হবে। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে সন্তান চলে আসলো। ফাহামালাতুহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গর্ভে সন্তান চলে আসলো, আর তিনি এই সন্তান নিয়ে তিনি একটি জায়গায় নিরিবিলিতে একটি স্থানে চলে গেলেন, দূরবর্তী একটি স্থানে চলে গেলেন, আর তিনি আশ্রয় গ্রহণ করলেন, খেজুর বৃক্ষের মূলে তিনি আশ্রয় গ্রহণ করলেন। فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেন শুরু হয়ে গেল, ব্যথা শুরু হয়ে গেল, তিনি আফসোস, তিনি কাতরাচ্ছেন, আর রব্বুল আলামিনের কাছে বলছেন, আল্লাহ, এই জীবন থাকার চেয়ে না থাকাই ভালো। সন্তান যখন পৃথিবীতে আসে তার আগ মুহূর্তে কেমন অনুভব হয় এটা একমাত্র নারী ছাড়া কেউ বলতে পারবে না। কি কষ্ট, কি যন্ত্রণা, এটা পৃথিবীর কোন পুরুষ অনুধাবন করতে পারবে না, এটা নারী অনুভব করতে পারবে। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কষ্ট অনুভব হয়ে গেল। قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا فناداها من تحتها ألا تحزني وقد جعل ربك تحتك سريا। হযরতে মারিয়াম যখন যন্ত্রণায় কাতরাচ্ছেন,
হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, ও মারিয়াম দুঃখ করো না, তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পায়ের নিচে ঝর্ণার ফোয়ারা জারি করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষুধা লেগে যাচ্ছে, নিরিবিলি একটা স্থানে চলে গেলেন। সেখানে মানুষজনের কোনো আভাস দেখা যায় না, মানুষজনের কোনো সমাগম দেখা যায় না। এমন একটি স্থানে তিনি সেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ক্ষুধার তৃষ্ণায় পিপাতে লাগলেন, তৃষ্ণার্ত হয়ে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ আসলো, ও মারিয়াম একটু কষ্ট করো। একটা খেজুর গাছ দেখা যায়, মরা খেজুর গাছ দেখা যায়। ও মারিয়াম তোমার ক্ষুধা লেগেছে অনুভব করতে পারছি, তবে পৃথিবীর একটা ন্যাচারাল অভ্যাস হচ্ছে, ও মারিয়াম তুমি যদি প্রচেষ্টা না করো, চেষ্টা না করো, তাহলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষকে একটা শিক্ষা দিলেন যে পৃথিবীতে কোনো জিনিস এমনি এমনি হবে না, সেটার পেছনে চেষ্টা প্রচেষ্টা লাগবে, চেষ্টা প্রচেষ্টা করতে হবে। এমনি এমনি কোনো জিনিস হবে না, সব কিছুর পিছনে প্রচেষ্টা লাগবে। প্রচেষ্টা, দোয়া আল্লাহর কাছে আহাজারি। তুমি যদি তোমার জীবনে সাকসেসফুল হতে চাও তাহলে পরিশ্রম করো, প্রচেষ্টা করো, চেষ্টা করো, দিন রাত প্রচেষ্টা করো। হে যুবক, তুমি যদি তোমার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে চাও তাহলে তোমাকে পরিশ্রম করতে হবে, তোমার জীবনটাকে চেঞ্জ করতে হবে। উই হ্যাভ টু চেঞ্জ বাই দ্য হোলি কোরআন। তোমার জীবনে চেঞ্জটা আনতে হবে কোরআন দিয়ে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে চেঞ্জ আনতে হবে, কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নেই। এবার হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলল, ও মারিয়াম তোমার মাথার উপরে দেখা যায় একটা খেজুর বৃক্ষ, তুমি সেই খেজুর বৃক্ষটাকে একটু নাড়া দাও। তোমার এই কষ্টের মধ্যেও তুমি যদি নাড়া দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই খেজুর গাছ থেকে টপ টপ করে তোমার জন্য খেজুরটাকে নিচে পেড়ে দেব। সুবহানাল্লাহ। وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا পড়েন আল্লাহু আকবার। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে খেজুর, পাকা পাকা খেজুরগুলো তিনি ভক্ষণ করছেন, খাচ্ছেন। আর তিনি যখন সন্তানটাকে নিয়ে যখন এলাকায় প্রবেশ করলেন, এলাকার লোকেরা বলল, ও মারিয়াম কি ব্যাপার, কি ব্যাপার, তোমার তো কোনো সন্তান ছিল না, তোমার তো কোনো স্বামী নাই, তাহলে সন্তানটা আসলো কোত্থেকে? হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজকে আমি কোনো কথা বলবো না, বরং আমার এই কোলের শিশুটার সাথে তুমি কথা বলো। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে সকলে বলল, কি ব্যাপার, আশ্চর্য, তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? আমরা এই কোলের শিশুর সাথে আমরা কেমনে কথা বলবো? আমরা এই শিশুর সাথে তো কোনো কথা বলতে পারবো না, বরং তুমি জবাব দাও। فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا এবার যখন এলাকার লোকেরা ওই বাচ্চার সাথে কথা শুরু করলো, তখন ওই বাচ্চার জবান দিয়ে
অটোমেটিক্যালি ভাবে জবান দিয়ে উচ্চারিত হচ্ছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ। ও এলাকার লোকেরা তোমরা শোনো, আমি হচ্ছি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা। পড়েন সুবহানাল্লাহ। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সুতরাং তোমরা আমার আম্মাকে তোমরা অপবাদ দিও না, বরং আমার মা হযরতে মারিয়াম হচ্ছে একজন পুত পবিত্র নারী, মহিয়সী নারী। তোমরা তার ব্যাপারে কখনোই কোনোদিন আঙ্গুল উঁচু করো না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকতে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এটা হচ্ছে হযরতে মারিয়াম। আমরা হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা শুনতেছিলাম। এরপরে আমরা চলে যাচ্ছিলাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জীবনের দিকে। যদিও তো সময় স্বল্পতার কারণে আমি আর অগ্রসর হতে যাচ্ছি না, আমি এখানে আমার আলোচনাকে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।